জানি না আমার কবে বিবাহ হবে। শুনেছি পিতা নাকি আমার বিবাহ স্থির করেছি, কিন্তু এ সত্য কি মিথ্যা এই মুহূর্তে বন্ধুর কাছে ডেকে আমি বন্ধুর কাছে সব শুনবো। বলি বন্ধু, ও বন্ধু, ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় আছো রে? 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 ওরে দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি হয়ে যাও মরি রে। সোনা বন্ধু রে, আমার প্রাণ বন্ধু রে, তুমি কোথায় আছো রে? আমার প্রাণ বন্ধু রে, তুমি কোথায় আছো রে? কি বন্ধু, কেন ডেকেছো আমায়? কেন ডেকেছি আচ্ছা বলো তো। আমি যে বিয়ের কথা বলেছিলাম, আমার কি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। সে কি আমার বিয়ে ঠিক হয়েছে অথচ আমি জানি না? কেন জানো না? তোমাকে তো কালকেই বলা হয়েছে যে আজকে তোমার বিয়ে। কিন্তু বন্ধু, যেই মেয়েকে আমি দেখিনি তাকে বিয়ে করি কি করে? ও, তুমি বিয়ে কি করবে না করবে সেটা আমি জানি না। আমি বিয়ে করব না। কেন? যাকে আমি দেখলাম না তাকে কি করে বিয়ে করব? ও, তুমি মেয়ে না দেখে বিয়ে করবে না তাই তো? কিন্তু কেমন করে মেয়ে দেখা যাবে তা তো তুমি বললে না বন্ধু। শোনো, আমাদের এই উজানিনগর চম্পলানগর মাঝখানে একটি সুন্দর শখের বাজার বসানো হয়েছে না? ও হ্যাঁ, সেখানে একটা সুন্দর শখের বাজার বসানো হয়েছে। শোনো বন্ধু, চলো সেই শখের বাজারে দুই বন্ধু মিলে ছুটে যাব। না জানি হয়তো ওই শখের বাজারে সেই মেয়ে দুটো যখন আসবে তাকে আমরা দর্শন করে নেব। বেশ, তাই হবে বন্ধু। তুমি যখন বলছো শখের বাজারে গেলে তুমি নাকি মেয়ে দেখতে পাবে, তাহলে চলো, তোমার জন্যে আমাকেও কি যেতে হবে? আচ্ছা তুমি কি পাগল? আমি যেখানেই যাই তোমায় সঙ্গে নিয়ে যাই, এ কথা কি ভুলে গেছো? কিন্তু বন্ধু তুমি জানো না, কি? ওই বাজারে গেলে বাজারে অনেক লোক হবে। হ্যাঁ তা তো হবেই। হুড়াহুড়ি হবে, মারামারি হবে। আমাকে না ওগুলো একদম পছন্দ লাগে না। আরে তুমি আমার সঙ্গে থাকবে, মারামারি করতে যাবে কেন? ও তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো বন্ধু। কিন্তু বলছিলাম কি বন্ধু, অনেক দূরের পথ তো, এভাবে যেতে ভালো লাগে? তোমার ওই মিষ্টি মুখে একটি মিষ্টি গান বলো। শোনো বন্ধু, আমার মিষ্টি মুখ খারাপ হয়ে গেছে। তোমার ওই মিষ্টি মুখের গান শোনার জন্যে অনেক লোক খারাপ হয়ে আছে। তুমি একটা গান গাও, তোমার গানের তালে তালে আমরা মেলায় পৌঁছে যাব। তাই? হ্যাঁ মানে আমি গান গাইবো? হ্যাঁ, অবশ্যই। বেশ চলো। ওগো তোমাকে ভালো বেশে, আরে বন্ধু রে, হাওড়া ফারাক্কা, হাওড়া ফারাক্কা, হাওড়া ফারাক্কা। তোমাকে ভালো বেশে আমি সব হারালাম, তাই? তবু তোমার স্মৃতি মনে রাখিলাম, তবু তোমার স্মৃতি মনে রাখিলাম। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সবই হারালাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম বন্ধু, তবুও
তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম সাথী, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সবই হারালাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম। বন্ধু দেখেছ আজ গানের তালে তালে যেন আমরা বাজারে পৌঁছে গেছি। এটা বাজার? বাবু বাজারে এত লোক হয় বন্ধু? হ্যাঁ, বাপরে খালি কালো কালো মাথা এই তো দেখা যাচ্ছে বাজারে না। প্রবেশ পথ, না জানি ভেতরে প্রবেশ করলে আরো কত লোক তুমি দেখতে পাবে। তাই হ্যাঁ বন্ধু, তাহলে তুমি এখানে মেয়ে দেখে ফেলো, কোন মেয়েটা তোমার পছন্দ হচ্ছে। বেশ, তাহলে দেখি দেখা শুরু করি। হ্যাঁ, দেখা শুরু করো। একই বন্ধু, ও বন্ধু, কি হলো? আরে এই বাজারে তো আমি তাকে দেখতে পাচ্ছি না গো। তার মানে যে মেয়েগুলো তোমার পছন্দ সেগুলোকে তুমি এই বাজারে দেখতেই পাচ্ছ না? তারা তো ওই বাজারে নেই, ওই বাজারে আসেনি। আমার মন মতো পাত্রী তো আমি পেলাম না। এত লোকের মধ্যে যদি তুমি একটা মেয়ে পছন্দ না করো, তুমি তাহলে কাকে বিয়ে করবে বন্ধু? তা তো অবশ্যই। আচ্ছা, আমি না হয় পাত্রী পেলাম না, তুমি কি পেয়েছো? সেও তো এক কথা, আমি তো দেখিনি। আর সে কি তুমি এখনো দেখোনি? আমি কেমন করে দেখবো? তুমি এত স্বার্থপর আমি জীবনে জানি না। ও মানে আমি না বললে তুমি সাহস পাচ্ছ না দেখতে, আরে তাই তো? তুমি তোমার জন্য বউ দেখতে এসছো, কিন্তু তুমি একবারও আমাকে বলেছো বন্ধু আমি আমার জন্য বউ দেখবো, তুমি তোমার জন্য একটা পছন্দ করো তো। আচ্ছা এই ব্যাপার, এখন বলছি দেখে নাও পছন্দ হয় নাকি। সেও তো এক কথা, কোন দিকে যে দেখি। কি হলো পেলে? একদম মেয়ে পছন্দ হচ্ছে না, চোখেই পড়ছে না। আরে, এতগুলো লোকের মধ্যে একটাও মেয়ে পছন্দ হলো না? আমার চোখেই খারাপ নাকি তা যায় না। বন্ধু একটা কথা বলবো, একটু দূরবীন দিয়ে দেখলে হয় না? তুমি আবার দূরবীন এনেছো? দূরবীন দিয়ে যদি মেয়ে দেখা যায়, তুমি যে মেয়ে পছন্দ করেছো সেটাকেও দেখা যাবে, আচ্ছা। আর আমি যাই যেটা পছন্দ করবো সেটাও দেখা যাবে। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি তোমার দূরবীন লাগাও। দূরবীন লাগাবো? হ্যাঁ দেখো দেখো। কোন দূরবীনটা লাগায়? ছোটটাই লাগাই নাকি? এই এই চুড়ি একটু ভালো করে লিপস্টিক লাগাস, আমার চোখে যেন পড়ে। হলো না বন্ধু? কেন? একটাও মেয়ে ভালো লাগছে না, ছোট দূরবীনে একটাও মেয়েও দেখে ভালো লাগছে না। আচ্ছা, মানে ছোট দূরবীন দিয়ে তোমার পছন্দের মেয়ে খুঁজে পেলে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বড় দূরবীন দিয়ে দেখো। বড় দূরবীনটা লাগাবো? হ্যাঁ পেলে? আর কি হয়েছে? একটাও মেয়ে পছন্দ না, একটাই ভালো লাগে। মানে তোমার মন মতো পছন্দ করা পাত্রী তুমি পেয়ে গেছো? হ্যাঁ, আমার একটা ভালো লাগে। বন্ধু আমাকে দেখাবে না? দেখাবো? দেখাবে? তোমার পছন্দ হবে না জানি না, কিন্তু আমার পছন্দ হয়েছে। আচ্ছা তোমার পছন্দ হলেই তো হবে, আমাকে দেখাও। মেয়েটা একবারে দেখতে দারুণ সুন্দর, মায়ের তাই? আমাকে কোথায়, চোখ কোথায়? মারছে মাঝখান। সে কি তোমাদের এই মুহূর্তে চোখে চোখে কথাও হয়ে গেছে? এই যে ফুল বাঁধাতে, এই যে সত্যি বন্ধু? এই ছুড়ে আসি কেন কে? আমি তোকে বিয়ে করবো। সে কি তোমার পছন্দ আছে বলতে পারো? হ্যাঁ, কিন্তু বন্ধু শুধুমাত্র যাকে দেখবো বলে এই বাজার আমরা লাগিয়েছি,
তাকে যখন দেখতে পেলাম না, চলো ওই নদীর কূলে বসেই না হয় কিছু সময় আমরা মাঝি সেজে থাকবো, দেখবো তারা পারাপারের জন্য কেউ আসে কিনা। কি বললে তুমি? ওই ওই কি নদীর ঘাটে আমি মাগি সাজবো? শালা আমি বেটা ছেলে বলে কেন আমাকে মাগি সাজতে? আরে আমি সে কথা বলিনি, বলেছি মাঝি মানে নাবিক, যারা নৌকা বায়। ও যারা নৌকা বায় তাদেরকে মাঝি বলে? হ্যাঁ ও তো সেটাই সাজতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাই চলো বন্ধু, চলো। এসো। হ্যালো হ্যালো তাই তো আমি শুনেছি সেই চম্পক ও উজানিনগরের মাঝে যে নিকুয়ারিয়ার বন ছিল, সেই বনকে কেটে সুন্দর এক শখের বাজারও বসানো হইয়াছে। তাই আমার মনে বড় আশা, সেই শখের বাজারে যাব আমি জিনিস কিনতে। কারণ ওই সঙ্গে রয়েছে মোর অষ্টম সখী, সখীগণকে নিয়ে যদি সঙ্গে রই সেই শখের বাজারে না যাই, সে সখীরা আমাদের রাগ করবে। তাই সখীগণকে ডেকে নিয়ে যাব আমি শখের বাজারে। কোথায় সখীগণ? কি হলো সখী? ও সই, আয় সই জামাই, এসো। ওই আমার নাকের নতনি নতনি, ওই আমার কানে ঝুমকা, ওই আমার খোপার ফুলে, নাকি সই? ওই আমার ভরা জৈবনে, হায়, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মেটেছে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মেটেছে। এসো সই। ও সই। আর ফুল ফুটেছে দেখো
ডেকেছিস? হ্যাঁ সই। কেন? কেন ডেকেছি? তোমরা আমাকে দেখে বুঝতে পারছো না? না সখী, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। তাই আমি বলছি শোনো সখী। বল সখী বল। সেই চম্পক ও উজানিনগরে যেই একটি বোন ছিল, হ্যাঁ। সেই নৈকরিয়ার বোনকে কেটে সুন্দরটাকে আগে শোকের বাজারে বসানো হইয়াছে। বাজার? হ্যাঁ। এই সখী, বলো। বাজার কি জিনিস? খাওয়া যায় না পড়া যায়? ও মা, তুমি বাজার দেখোনি? না। বাজার অর্থাৎ অনেক লোকজন আসবে, অর্থাৎ হচ্ছে মেলা। ও, তার মানে ছেলেও আসবে সখী? হ্যাঁ সই, ছেলে মেয়ে সবাই আসবে। তাহলে তো আমি নিশ্চয়ই যাব। ছেলে আসলে যাবে? হ্যাঁ। তাই সখীরি, সেই বাজারে গেলে তোমরা কে কি খাবে আর কে কি নেবে? এই সখী, বাজারে গেলে না আমি ওই জিনিসটা খাবো। কোনটা? এই যে এত বড় লম্বা হয়, হ্যাঁ। মাঝখানে ফুটা হয়, ওইটা খাবো। সখী, অমন করে বলতে নেই, সেটি হচ্ছে দীর্ঘ। হ্যাঁ, ওইটাই খাবো সখী। আর কি খাবে? আর তরমুজ খাবো। সই। হ্যাঁ, ও সই। তরমুজ খাবো। ও, আমি বুঝতে পেরেছি, তুমি বলছো ওই লাল লাল দেখতে হয় ভিতরে। হ্যাঁ, ওইটা খাবো। ওটা হচ্ছে তরমুজ। হ্যাঁ, ওইটাই তরমুজ খাবো। সখী, তাই আমি কি বলি জানো? বল সখী। ও প্রাণ সখী রে, বল সখী। সখী। মধুকুণ্ডে বাজার দেখতে দেখতে যাবো রে। বেশ। প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, ও ভাগিনী মটরয় না ঘরে। তাই নাকি সখী? সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। বসবো মোরা পাশাপাশি, তাই নাকি? করবো কত হাসাহাসি রে। সত্যি সখী? বসবো মোরা পাশাপাশি, করবো কত হাসাহাসি রে। আচ্ছা। নানা রঙের জিনিস কিনবো বাজারে। মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। শোনো, বল। ওই বাজারে গিয়ে তোমাদের কি কিনে দেবো জানো? কিনে দিবি সখী? তাই শোনো, ও সই দেখবি চলে পুতুল না, তাই নাকি? ওই শখের বাজারে আচ্ছা। আচ্ছা। কিনে দেবো চুলের ফিতা, চুড়ি দুই হাতে। ও সই দেখবি চল
সগের মেলাতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দুই হাতে লেগমিস্টার পুতুল রাজ সগের মেলাতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দুই হাতে লেগমিস্টার পুতুল রাজ সগের মেলাতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দুই হাতে। ও বন্ধু, হ্যাঁ বন্ধু, দেখো এই নদীর পাড়ে আমাদের মাঝি হয়ে থাকতে হবে। এটা কি লদি? নদী নয়, নদী। নদী, ঠিক আছে। তাহলে কিছু সময় অপেক্ষা করে দেখি কেউ আসে কিনা। ও আবার অপেক্ষা করতে হবে? তাহলে চল সই চল সই চল। এমনি হয়ে যাবে। এসো। ও সই, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? দেখছো না সামনে কি? কি সামনে আগে নদী। ইমা সত্যই তো সখী, এখানে যে নদী রয়েছে। এই নদী পার হয়ে কেমন করে যাবো বাজারে? এ কি বলছিস? এত সাজুগুজু করে এসলাম আর আমরা মেলায় যাবো না, তাই কখনো হয়? সখী, আমার কাছে উপায় রয়েছে। ওমা তোর কাছে বুদ্ধি রয়েছে? হ্যাঁ, বল তো সই, কি উপায় জানিস? বল। একটু করে নদীর জলে নামবো, হ্যাঁ কাপড়টা তুলবো, হ্যাঁ। একটু করে নামবো, হ্যাঁ। কাপড়টা তুলবো, হ্যাঁ। আর ল্যাংটা হয়ে পার হয়ে যাবো। নামেই ডাক না রে ছুরি। একবার যদি জলে নামিস না, এখন নতুন জল এসছে, একবারে বড় বড় জোঁক আছে, একবার ধরবি। না সই না, আরে কি হলো? অমন করে যদি তুমি এপার থেকে ওপার হও আমার দোন নাম হবে, তাই কারণ তুমি আমার সখী সত্যই আর আমি রাজঘরের রাজকন্যা। সত্যি। লোকে দেখলে কি বলবে? রাজকন্যার সখী এইভাবে পার হচ্ছে, লোকে তো দুর্নাম করবে। তাই আমি বলছি সই, তুমি মাঝি ভাই বলে ডাকো, নিশ্চয়ই সাড়া দেবে। বেশ সখী, তাই হবে। তাই আমি ডেকে দেখি কেমন। বেশ। কই গো মাঝি ভাই? বন্ধু, কি হলো? ধরো তোমার ফটো। আচ্ছা ধরলাম। আমি গেলাম। আরে কোথায়? আরে ও বন্ধু, আরে আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ? ছাড়ো, কেন? তুমি এই জন্য আমাকে নিয়ে এসছো নাকি? আরে কেন, কি হয়েছে বলবে তো? সারা মুখ কিস্তি করে ওপার থেকে গালাগালি করছে। আরে কি বলেছে? বলছে এই মাগ্যের ভাই, আমরা মাগ্যের ভাই। আরে তারা সে কথা বলেনি, তারা হয়তো বলেছে ও মাঝি ভাই। মাঝি ভাই? হ্যাঁ, আর আমি শুনতে পাচ্ছি ভালো মাগ্যের ভালো ভাই। করে শোনো, ধরো। সখী, বল সখী। তুমি এইবার কোকিল কণ্ঠে দিকে দেখো তো। কোকিল কণ্ঠে ডেকে দেখতে হবে? হ্যাঁ। বেশ সখী, তাই হবে। বাহ, বন্ধু, কোকিল তো ডাকে বসন্তকালে, আর এখন তো শরৎকাল, হ্যাঁ, কি হয়েছে? এখন ফের কোকিল ডাকে নাকি? ও প্রাণ কোকিল রে, আর না ডাকিস রে তুই, স্মৃতি বসন্তকালে। প্রাণ কোকিল রে, হ্যাঁ, এই কোকিলটা আমার মনে হচ্ছে কি কি এটা মাগি কোকিল হবে। কি করে বুঝলে? ওর মদত কোকিলটা তো পালিয়ে গেছে, আর এই পিছনে পিছনে ওই কোকিলের মতো ডাক দিতে দিতে ছুটে চলেছে। শোনো বন্ধু, তারা যতই ডাকুক আমরা সাড়া দেবো না, বসো। আমি এ না বসে খেয়ে থাকবো? ডাকছে, তাই না? এই সখী, আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাই তুই ডেকে দেখ কেমন। বেশ সই, তবে আমি নিজে ডেকে দেখি। বেশ বেশ। আরে ও নায়া নায়া হে ও মোদির পা করে মোদের পা
পরিচয় জানতে চাইলাম, তারা বলছে অবলা সরলা। হ্যাঁ, কুলেরও জ্বালা। কিন্তু তারা কোথায় যাবে তা তো শোনা হয়নি। না, বলি তোমরা যাবে কোথায়? আমরা কোথায় যাব? হ্যাঁ, সখী সাবে যাব বাজার দেখিতে। আমাদের বাজারে আসবে গো। সখী সাবে যাব বাজার দেখিতে। মোদের বেলা না মোদের পা মোদের পা সখী বন্ধু, বন্ধু। তাদের পরিচয় না নিয়ে তো তাদেরকে আমরা পার করতে পারবো না। না, তা ঠিক নয়। শুধুমাত্র আমরা মাঝে সেজেছি, সেই মেয়েদের আমরা দেখবো বলি। হ্যাঁ, অবশ্যই। তাহলে তাদের পরিচয় নিতে হবে। হ্যাঁ, তাহলে তুমি তাড়াতাড়ি করে পরিচয় নাও এই বন্ধু। শোনো, আমি তোমাদেরকে কাছে কিছু জানতে চাই গো। বেশ, জিজ্ঞাসা করো। ও তোমরা কে কে গো? আমরা খঞ্জন ননি। তোমরা কে গো? খঞ্জন নয়নি। তোমরা কে গো? খঞ্জন নয়নি। আমরা কে? হ্যাঁ, যে হইও সে হই গো মোরা হ্যাঁ। করিল এসো তোমরা যাব আমরা সবে রই বাজারে। অতি আর কোথায় তোমার হয় গো বাড়ি? কহো সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার মাতা পিতার হয়? ও সই, বলো। আমাদের মা বাবার নাম জিজ্ঞাসা করেছে। সত্যি? তবে এবার আমরা বলে দিই। বলবে? হ্যাঁ। ঠিক আছে, বলে দাও। ও জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি সদা ঘর তাহার কন্যা দেহুলা সুন্দরী। কি নাম বলেছে গো? উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, তার নাম? বেহুলা নাচনি। ওই মেয়েটি আমরা দেখে তার এসেছি মানে বন্ধু। সখী বন্ধু, ওই পায়রা নিয়ে যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল তারা না? হ্যাঁ, ইয়েস। কিন্তু বন্ধু, I love তাদেরকে you. যখন এই ঘাটে পারাপারে করতে পারবো, এভাবে পার করবো না তো? তাহলে কিভাবে পার করবে বন্ধু? কিভাবে বলবো? বলো। আছে আমার চিহ্ন করি দেবানিসি দেব পারে, দুই
দুইজন ছাড়া একজন যাবে। এই সখী কি বলছে? আর আছে আমার চিন তরি দেবানিসি দিগ পারি একজন ছাড়া দুইজন যাবে না। অবশ্যই। এই সখী শুনেছ? কি বলছিস শুনেছিস? হ্যাঁ তোকে একা নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না। সখী, আমরা তো একা যাব না, সত্যি তাহলে বলে দাও। তাই আমরা কি বলি জানো? হ্যাঁ বলে দাও। হোক না তো জীর্ণ তরি দিবানিশি তোমরা লাগো পারি দুইজন ছাড়া একজন যাব না। অতি বন্ধু, হ্যাঁ তারা যখন দুইজন ছাড়া একজন আসবে না, এমন জিনিস চাইবো যে তারা দিতেও পারবে না, আর আমাদের কথা মতো আসতে হবে। তাই তাড়াতাড়ি বলো বন্ধু, বলো বলো, তাহলে মেয়ে দুটি চলে গেলে না সব সর্বনাশ হয়ে যাবে। সব সখীরে পারি কো নিতে গো, আমরা নেব আনায় আনা। হায় গো তোমার বেলায় সখী নেব কানের সোনা। সব সখীরে পারি গো রীতি গো, মোরা নিব আনায় আনা। হায় গো তোমার বেলায় সখী নেব পাবো সোনা। সব সখীকে তোমরা পার করতে আনা আনা নেবে? অসই। বলো। শুনেছ? শুনেছি সব তো। সখীরে পার করতে নাকি নেয় আনা না, মোদের বেলা যাচ্ছি মোদেরই কানা শোনা। তাহলে দিয়ে দিবে নাকি? রাশাই তারা আমি কি বলি জানো? বলো। সব সখীরে পার করিতে তোমরা নগো আনা আনা, আর আমি আমার দেব এই কর্ণের সোনা। বন্ধু, হ্যাঁ তারা হয়তো ভুল বুঝেছে গো। হ্যাঁ আমরা চেয়েছি কাম সোনা, তারা দিতে চাইছে কানের সোনা। দেখ তোমার ওই কথাবার্তা ভালো লাগছে না বন্ধু, ওরা তাড়াতাড়ি চলে যাবে। আর দেখো ওপারে কেমন লাগছে জানো বন্ধু? কেমন? ও তুমি বলো বন্ধু গো, এই ওপারে থেকে দাঁড়িয়ে আছি। তুমি বলো বন্ধু গো, ওপারে থেকে দাঁড়িয়ে আছি। ওরে তারিখ চেহারা কেমন? নয়নের তারা গো, সত্যি ও বন্ধু তারিখ চেহারা নয়নের তারা গো, বন্ধু মাতা প্রাণ হরে নিয়েছে। তুমি বলো বন্ধু গো, ও পাহাড়ে কে দাঁড়িয়ে আছো? তুমি বলো বন্ধু গো, ও পাহাড়ে কে দাঁড়িয়ে আছো? আচ্ছা, আমি তো জানি না কে দাঁড়িয়েছে, পরিচয় নেবে না? কি পরিচয় নেবো বন্ধু? তার রূপ দেখি যেন আমি পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে পার করে নিয়ে আসি। শোনো, তাহলে দেরি করো না, তুমি যাও একজনকে পার করে নিয়ে এসো, তারপর না হয় আমি যাব। ঠিক আছে আমি যাচ্ছি বন্ধু। ও সখী গো, আমি পারের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সখী গো, আমি পারের ঘাটের মাঝি,
মাঝি ভাই কি হলো? ভালো করে ধরবে, হ্যাঁ হ্যাঁ মাঝি ধরবে তো? ভাই আমার সঙ্গে কোনোদিনও তরিতে ওঠেনি, কি বললে? আমার সঙ্গে কোনোদিনও এই তরিতে ওঠেনি। তুমি ভালো করে আমার সখীকে পার করে দিও। এটা তোমার চকি? না, এই আমার সখী। আচ্ছা, তোমার যদি চকি হোক আর না হোক, আমার চকি হবে। এই, নাবিকের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করতে যাবে না। কি বললে? আমার নাভিতে ঘা আছে? ঘা আছেন। শোনো, তোমার বৈঠাখানা ভালো করে ধরবি, কেমন? ঠিক আছে, এসো। আমি উঠবো। এই, দাঁড়া শুনি। ওইভাবে কেউ বৈঠা ধরে, এখনই তোমার পেটটা ফুটা হয়ে তুই যেভাবে নৌকায় চাপছিস, মনে হচ্ছে নৌকাতে চাপলে আমার নৌকাটা ডুবে যাবে। ওইভাবে নৌকায় চাপে তো এখন মনে হচ্ছে দৌড়ে নৌকায় উঠে যাবে। এইভাবে আস্তে আস্তে করে উঠতে হবে। আস্তে আস্তে। হ্যাঁ, ওঠ ঠিক নৌকায় আছে। ওঠ। এটা কি হলো? কি হলো? এক্ষুনি নৌকাটা ডুবে যেত। ডুবে যেত। ও সুজন সখী রে, ওরে রে বাবা, পারা পারি না, 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 তোমার পেটে পার করিতে যাই। ওরে সব সখীরে পার করিতে, সব সখীরে পার করিতে, দেবো নয় আমার সখী গো। ওই আমি পারের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেবো না। এই, চলে এসছি। হ্যাঁ ভালো করে ধরবে। ঠিক আছে, নামো। ধরবে কিন্তু। হ্যাঁ, নামো। ইস, নৌকা চলছে, আস্তে আস্তে নামো রে বাবা। সখী রে, ও সখ! আমার পা ভেঙে দিল সখী। তোর ভালো হয়েছে, তোর ভালোই হয়েছে। সখী! দাঁড়া, এই, হাত ধরছো কেন? আরে তোকে একটু চিকিৎসা করতে হবে, দাঁড়া। আমার পায়ে লেগেছে। দেখি দেখি হাতটা দেখি। না, ইস, তোর নাড়ি করছে টিন টিন, তুই বাজি মাত্র 3.5 দিন। সখী রে, আমি আর বাঁচবো না রে। কেন সই? আমি 3.5 দিন বাঁচবো সখী। এ কি বলছো এই, দাঁড়া। সখী? গায়ে হাইরে জ্বর। সখী রে। এই, দাঁড়া, মুখে পা ভরে দিব। দাঁড়া, জ্বর হয়েছে, এখন থার্মোমিটারটা লাগাই। বাপরে, হাওয়া ধরে আছে থার্মোমিটারে। হ্যাঁ, এবার হাওয়াটা ছুটেছে। দেখি হাতটা দেখি। কি হলো রে সই? বাপরে, সখী তোমার কি হলো? একবারে জড়ো হয়ে গেছে। সখী রে, আমাকে কি লাগিয়ে দিয়েছে সখী? দাঁড়া দাঁড়া দাঁড়া। সখী রে। এই, দাঁড়া ছড়ি, দাঁড়া। ইস, দাঁড়া। আয়, দাঁড়া, সখী। দাঁড়া। দাঁড়া। সখী। বাপ রে বাপ, থার্মোমিটারটা একবারে আগুনের সঙ্গে সেট খেয়ে গেছে, দেহের সঙ্গে। হ্যাঁ, 350 মিটার জ্বর। দেখি কোনখানে লেগেছে। পায়ে। পায়ে, এখানে, 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 এখানে। পায়ে আর একটু নিচে নিচে। কি ব্যথাটাকে নিচে উপরে দৌড়াদৌড়ি করছে? এখানে, এখানে। হ্যাঁ, কেমন মজা, কেমন মজা। মেয়ে মানুষের পা ধরিয়েছে, কেমন মজা। সখী পা ধরিয়েছে। কেমন মজা। এই
শোনো, সব ছেলেরা মেয়ে মানুষের পায়ের নিচে, বুঝলি? শালা একবারে কাঁচা গু খুঁজে চলে এসছে। ছি, হাতে গুটু সব হয়ে গেল। এখন কোন হাতে ভাত খাবো আমি? ছি, খাতার পাতার খাতার পাতার খাতা বন্ধই যায় না গুহে। ও বন্ধু, হ্যাঁ বন্ধু, এনেছো? হ্যাঁ পার করে নিয়ে এসছে। আচ্ছা, বলছিলাম কি, হ্যাঁ, আমি তো কোনোদিন নৌকো চালাইনি, কিভাবে বউটা চালাতে হয়? ধীরে ধীরে মারবে বৈঠা, আচ্ছা, উজানে জানে না যা চলে নৌকা। হ্যাঁ। উজানে নৌকা চললেই মুশকিল, যেন নিচে নিচে চলে আসে, তাহলেই মজা পাবে, আর উজানে গেলে মজা পাবে না। বেশ বেশ, তুমি অপেক্ষা করো, আমি না হয় তাকে পার করে নিয়ে হ্যাঁ, এসি। তুমি পার করে নিয়ে এসো। তাই তো, আজ শুধুমাত্র সেই কন্যাকে আমি পরীক্ষা করব বলে এই মাঝ নদীতেই আজ আমি কান্ডারি সেজেছি। ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারি হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। সামনে আছে 6টি বড় ঢেউ, পথে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, পথে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। ও তারা গায়ের জোরে দখল করে, ও তারা গায়ের জোরে দখল করে, সহিতে নাই পারি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। এই নাও সুন্দরী। বেশ মাঝি ভাই, তুমি ভালো করে বইটা ধরবে, আমি এই তরিতে। বেশ। তুমি গুরু বড়ই দয়াময়, তোমার কৃপায় আনতে দেখে বোবাই কথা কয়, ও গুরু বোবাই কথা কয়। আর তুমি গুরু বড়ই দয়াময়, তোমার কৃপায় আনতে দেখে বোবাই কথা কয়, ও গুরু বোবাই কথা কয়। আবার সেই করুণা বিপ্লবী আবার সেই করুণা বিপ্লবী হয়ে আলোর দিশারি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। মাঝি ভাই, হ্যাঁ বলো। আজ অমন করে কেন মাস্তুরি হয়ে দাঁড়িয়ে পড়লে? ও, এই মাঝ নদীতে তরি দাঁড় করেছি বলে তুমি অবাক হয়ে গেলে, তাই না? সত্যি? এই
শুধুমাত্র তোমার কাছে পাওনা নেব বলে। ও বাবা, তোমরা কেমন মাঝে? কেন? এই নদী থেকে ওপার না করতেই তোমরা পাওনা চাইছো? আগে বেশ। আমার পাওনা আমায় বুঝিয়ে দাও, তারপরেই তোমাকে ওপারে করব। বেশ, তবে তোমার পাওনাকে দিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও, কেন? তুমি তোমার কর্ণের সোনা খুলছো কেন? তোমরাই তো বলেছিলে এই কর্ণের সোনা নেবে। না সুন্দরী না, তোমার কাছে তোমার কর্ণের সোনা আমি চাইনি, তবে তোমার কাছে আমি চেয়েছি তোমার কাম সোনা। না না মাঝি ভাই, না, এই মাস্তুরি ওই অমন কথা বলো না মাঝি ভাই। তবে তুমি যে আমায় ওপার হতে কথা দিলে। সত্যি তোমায় আমি কথা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এমন জিনিস চাইবে। শোনো সুন্দরী, তোমার কাম সোনা তুমি যদি আমায় না দাও, হ্যাঁ। যে দেখো আমার হস্তে এই মেয়েটা এই মুহূর্তে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। না। এবার দেখি, চলো তুমি আর আমি সাগরের জলে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে যাব। না, ও বাবা মনসা দেবী, আজ তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। কেউ নেই, তোমার এই মাদুরে তোমায় রক্ষা করবে। কি? আজ দেখতে দেখতে যেন অর্ধেক নদী বালুচর হয়ে গেছে, ওই তরুণী যেন একাই এই নদী পার হয়ে গেছে। বলে বন্ধু, বন্ধু চলো চলো, আর দেরি নয়, ওই দেখো তারা যেন বাজারের দিকে ছুটে যায়। তাহলে এক কাজ করো বন্ধু, ওরা যখন বাজারে দিকে যাচ্ছে আমাদেরকেও বাজারে দিতে হবে। চলো চলো চলো। হ্যাঁ তাই চলো। নমস্কার দাদা, নমস্কার নমস্কার। আমাকে চিনতে পারছেন? আমি দাদা শাড়িওয়ালা। আরে তুই চিনতে পারবেন না কেন বলুন তো? আমি তোমাদের গ্রামে কতবার শাড়ি নিয়ে এসেছি বলো তো? তাই আমি ইতিমধ্যে জানতে পারলাম ওই চম্পকনগর উজানের মাঝে যে নিকড়িয়া বনটি ছিল সেটি পরিষ্কার করে একটা সুন্দর শখের বাজার বসানো হয়েছে। তাই আমি আর গ্রামে শাড়ি বিক্রি করব না, আমি শখের বাজারে যাব। সে হচ্ছে শখের বাজার নয়, সে প্রেমের বাজার, ওখানে আমার শাড়ি বিক্রি হবে। তাই আমি বিলম্ব করবো না, একটু সুন্দর দেখে গান বলবো, গানের ছন্দ ছন্দে আমি শাড়ি নিয়ে চলে যাবো ওই শখের বাজার। হয়ে গো পাঠালেন যিনি হতি, তার কাছে এই মিনতি, এই জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আমি চাই না, জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না, জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না।
হবে না জীবন মানে তো শুধু যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শোক হবে না জীবন মানে তো শুধু যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ হবে আর সত্যি আমি যেন গানের ছন্দ ছন্দে আর সত্যি যেন আমি শহরের বাজারে চলে এসেছি তাই বিলম্ব করবো না এর মধ্যে সুন্দর দেখে একটি জায়গা দেখে আমি শাড়ি নিয়ে বসে পড়বো কি দিদি তুমি কি নিয়ে এসেছো তাই নাকি একটু সরে বসো আমাকে একটু বসে দাও ও সই এসো। সই এসো এসে দেখেছো আমাদের অগ্রে কত লোকজন এসে পড়েছে এই মেলাতে সত্যি বলেছো সখী সখী রে, বন্ধু দেখো কাপড়ের দোকান মালার দোকান আরে ও বন্ধু তুমি কি নেবে কি দোকানের দিকে যাবে না এই যে দিদি হ্যাঁ, কিন্তু যে চলো। দেখেছো এটা কিছু কুর্তা নয় এটা পাঞ্জাবি কিছু লক্ষ্য করেছো হ্যাঁ দোকানে কেনাকাটা করো। আরে দোকানে নয় দোকানের খরিদ্দার লক্ষ্য করেছো পিছনে হ্যাঁ কি কোন দিকে পড়তে হয়? পাঞ্জাবি কিনছে মেয়ে ছেলে আরে পাঞ্জাবি দেখো দেখো তাদের দেখে মনে হচ্ছে না তারা যেন এই বাজার আমাদের আলোকিত করেছে হ্যাঁ দেখতে দারুণ লাগছে বাজারটা নীতি নীতি উদয় সূর্য দারুণ লাগছে ওকে 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 এখানে ওকে ওই লাগছে। পূবালি আকাশে আজ কেন দেখি সূর্য এনা বাজারেতে গো আমার মন জুড়াইছে তারে দেখা গো আমার প্রাণ জোড়াইছে তারে দেখা গো নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে আজ কেন দেখি সূর্য এনা বাজারে দেখো আমার মন জোড়াইছে তারে দেখা গো আমার প্রাণ জোড়াইছে তোমায় দেখা গো ছকে আমি শাড়ি নেব কি দাদা শাড়ি নেবে এই যে এই সুন্দর শাড়িটা নেব দাদা এই শাড়ির দাম কিন্তু কত 500 টাকা 500 টাকা আচ্ছা আমরা দিচ্ছি 1 লাখ দেবে? দেবো 1 লাখ এক 1 লাখ হ্যাঁ 1 লাখ এই যে কি বলছেন আমি শাড়ি বিক্রি করতে এসেছি লাত খেতে এসেছি আরে 1 লাখ দেবো তো বলো যে 1 লাখ ওই তো হলো ওইটাই আচ্ছা ঠিক আছে শাড়ি লাহো লাহো সুন্দরী আমি দেব করি আমার পিতা চন্দ্রপতি লক্ষ টাকার ধারি গো আমার মন জোড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জোড়াইছে তোমায় দেখা গো
বলি ও দাদা আয়না শুই তোমার ব্যাপার স্যাপার কি? আমার ব্যাপার বলো তো, বলো বলো। আচ্ছা, আমি তোমাকে এই বাজারে কেন নিয়ে এসেছি বলো তো? কেন? মেয়ে দেখাতে। এটাই কি উদ্দেশ্য? হ্যাঁ, তাই ইয়েস, সেই তো মেয়ে দেখবো বলে বাজার লাগিয়েছি আমি, আর তুমি মেয়ে দেখে যদি পাগল হয়ে যাও। তুমি একাই বিয়ে করবে নাকি? আমি বিয়ে করবো না। আরে তুমি তো বলি ও বললে। দাদা আয়না শুই আয়না শুই এসো, কোথায়? শুবে বলে এখানে ঘুমিয়ে। শুয়ে যাও, শুয়ে যাও। এটা কি হচ্ছে? ও শু- দেখো না মেয়ে ছেলে দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরছে কেমন। ও তো বলছে আয়না দাদা শুই। আয়না দাদা সুই, হ্যাঁ, ওর কাছে রয়েছে আয়না এবং সুই, তার জন্য বলছে একসঙ্গে বলছে আয়না দিদি সুই বা আয়না দাদা সুই। মার খাবি রে তুই। দেখি, দেখি। শুনতে ভুল করেছো, আর দাম কত গো? এটা দাম মেলা 50 লাগিয়েছো টাকা। আচ্ছা, আমরা দিচ্ছি। মেয়ে ছেলে ঠিক আছে। অপমান করছো। কথা বলো। ওই আয়না লহো, আয়না লহো, লহো কোনা আমি দেব করি। আরে পিতা আদর্শ লক্ষটা করে ধারি। আয়না লহো, আয়না লহো, লহো কোনা আমি দেব করি। আরে পিতা আদর্শ লক্ষটা করে ধারি।
তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ভালোবাসার নামে কেন করলে চলো না?